সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। পাশে দেখতে পাচ্ছেন একজন ভাই আসছে দেখা করার জন্য। প্রথমত ভাইয়ের পরিচয়টা জানবো, ভাই কোথা থেকে আসছে, কি নাম? একটু পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ ইয়াসিন। মোহাম্মদ ইয়াসিন, কোথা থেকে আসছেন? বাড়ি কোন জায়গায়? বাড়ি হচ্ছে ফেনী সদর সুরমা। আচ্ছা, আচ্ছা। ফেনী সদর সনুয়াতে বাড়ি। আচ্ছা, আচ্ছা। এখন কেন আসা সাবিল ভাইয়ের কাছে? আপনার ভালোবাসার আমার টানে আসছি আমার মোবাইল কন্ট্রোল মনিটর পাইছি এটা আচ্ছা, চেক আচ্ছা। করার জন্য। কনটেন্ট মনিটাইজেশন পাইছেন। ভাই কনটেন্ট মনিটাইজেশন পাইছে। প্রোফাইলের মধ্যে পাইছে। তো এখন ভাই যে কথাটা বলছে তার ভিডিওতে রিচ নাই নাকি? জি, আমার ভিডিওতে ভিডিও রিচ নেই, ভাইরাল হচ্ছে না। ভাইরাল হচ্ছে না। একদমই ভাইরাল হচ্ছে না। তো তার আইডিটা আসলে চেক করলাম। তার আইডিটা দেখলাম। তো বেশিরভাগ তিনি মন খুশি মতো ছবি-টবি এই জাতীয়গুলা তিনি আপলোড করে ফেলে। বেশিরভাগই ছবি দিয়ে দিচ্ছে। আসলে দেখেন প্রথমত বাইরে আমি জিজ্ঞেস করলাম যে, "আসলে আপনি কোন টপিকে কাজ করেন?" ভাই সেটাই কিন্তু জানল না। টপিকটা কি বুঝছেন যে আপনি কোন টপিকে কাজ করেন? মানে টপিকটা কি বুঝেন? টপিকটা আমার মনে টপিক করেন বুঝেন? মানে Facebook এর বা YouTube এর টপিক? বিভিন্ন ক্যাটাগরি কাজ আরি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বিভিন্ন ক্যাটেগরি আরকি। যেকোনো হ্যাঁ, একটা মানে ক্যাটেগরিতে ব্লগ কাজ করা। ভিডিও মনে করেন ফানি ভিডিও হুম। এরকম একটু। আচ্ছা যাক, ভাইকে ১ম এ এখানে আসি বললাম যে ভাই যেকোনো একটা টপিকে আপনি কাজ করা লাগবে, যেকোনো একটা ক্যাটেগরিতে। এখন মন খুশি মতো আপনার মন চাইলো আপনি মোবাইল ফোনটাকে ওপেন করলেন ক্যামেরাটাকে, একটা ভিডিও মাইরা দিলেন। তো সেটা কিন্তু আসলে কোনো টপিক না। সেটা কোনো ক্যাটেগরি না। কারণ আপনি এখানে কিছু করতে হলে আপনি মোটিভেশন পাইছেন প্রোফাইলে। প্রোফাইলে মোটিভেশন এভেইলেবল এমনি হাজার, হাজার মানুষেরে দিয়া দিছে। লক্ষ, লক্ষ মানুষের প্রোফাইলে মনিটাইজেশন এমনিতে চলে আসছে। এখন মনিটাইজেশন চলে আসলে যে এখান থেকে কিছু একটা কইরা ফালাইবেন বিষয়টা তা না। আমরা এখনো অনেকে রয়েছি যে মনিটাইজেশন পাই গেছি বুঝি ইনকাম শুরু হয়ে গেছে। বিষয়টা তা না। আপনাকে ভিডিও বানানোর কিছু দক্ষতা অর্জন করা লাগবে। ভিডিও বানাইতে হবে। আর পাশাপাশি এমন কিছু ভিডিও বানাইতে হবে যেগুলা মানুষে পছন্দ করে, ভাইরাল হয়। বুঝছি। এখন আপনি যে ভিডিওটা বানাইছেন আমি আপনাকে কিছু কথা বলি। যে ভিডিওগুলা বানাইছেন এগুলা ঘোলা ঝাপসা। আপনি কি মোবাইল দিয়ে ভিডিও বানান? স্যামসাং। আচ্ছা, ক্যামেরা কোয়ালিটি মনে হয় ভালো না নাকি? জি, জি। ক্যামেরা কোয়ালিটি ক্যামেরা এতটাই ভালো ভালো না। না। এই কারণে ভিডিওগুলা ঘোলা হয়ে যাচ্ছে। জি। ভিডিওগুলা কিরকম জানি ঝাপসা হয়ে যাচ্ছে। তো আসলে প্রথমত হচ্ছে যে অনলাইনটা কি? অনলাইনটা হচ্ছে সম্পূর্ণ আমি যদি আপনাদেরকে ক্লিয়ার কথা বলতে যাই তাহলে হচ্ছে চাপাজ্জোর। স্পষ্টভাবে যদি বলতে যাই অনলাইনটা হচ্ছে চাপাজ্জোর। যার যত বেশি চাপাজ্জোর আছে তার ভিডিও তত বেশি রিচ আছে, তত বেশি ভাইরাল। ভাইরাল আছে। এবার আপনি এখানে কিছু একটা করবেন। আপনি ভিডিওই বানাচ্ছেন না। ভিডিওতে কথাই বলতেছেন না। তাহলে কি ভিডিও ভাইরাল হবে? কেউ দেখবে? জি না। যার কথার বিষয়ে যত বেশি কথাতে কৌশল আছে, যার কথাতে যত বেশি গর্জিয়াস আছে, টেকনিক আছে, সেই মানুষটা কিন্তু তত বেশি কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাচ্ছে। একমাত্র কথার কারণে। আপনি ভিডিওটা কেন দেখতেছেন? কথার কারণে। এখন আমি ভিডিও বানাইতে এসে বসি যদি এখানে কোঁ কাঁ করে যদি নার্ভাস হয়ে এই সেই হাবি-জাবি যদি করি তাহলে কি কেউ ভিডিও দেখবে, পছন্দ করবে? জি না। করবে না। তো আপনার টপিকটা হওয়া লাগবে। জি। নির্দিষ্ট একটা টপিক হওয়া লাগবে ভিডিও বানানোর জন্য। সেটা হচ্ছে আপনি কোন বিষয়ের উপর আপনার ভালো অভিজ্ঞতা আছে, দক্ষতা আছে, সেটার উপরে মনে আপনার করেন ভিডিও বানাইতে হবে। ফানি ভিডিও বানাবো। আচ্ছা, ফানি ভিডিও বানাবো বলে ফেললে তো আর হইল না। ফানি ভিডিও বানাইতে হইলে আপনার টিম লাগে। ফানি ভিডিও বানাইতে হলে টিম টিম লাগে। লাগে। আপনার টিম আছে? আমি এখনো টিম নাই আমার। আচ্ছা, টিম গঠন করা লাগে। জি, ৫-৬ জনে মিলে একটা টিম লাগে। জি, ৫-৬ জন মিলে ফানি ভিডিও বানাইতে হয়। জি। আর ওই ধরনের টিমগুলা কিন্তু বেশিদিন টিকে না। না, ফানি ভিডিওর যে সমস্ত টিম থাকে এরা বেশিদিন টিকে না। দেখা যাচ্ছে যে কিছুদিন কষ্ট করে যোগের মাইরে, পরে যখন ইনকাম আসে না, তখন একেকজন একেক দিকে চলে যায়। তার চাইতে বেটার হচ্ছে অনলাইন জগতে নিজে এককভাবে কিছু একটা করা। তাহলে স্ট্যাটাস ভিডিও বা নিজের কণ্ঠ দিয়ে। হ্যাঁ, নিজের কণ্ঠ দিয়ে ব্লগ জাতীয় ভিডিওগুলো হ্যাঁ, বানাইতে পারেন। জি, হেঁটে, হেঁটে বানাইতে পারেন। ওইগুলা রিচে যাবে। মানে মোট কথা হচ্ছে নিজে এককভাবে কিছু করার চেষ্টা করবেন। জি, যে কারো সহযোগিতার দরকার নেই। মানে নিজে এককভাবে ভিডিও বানাবেন। এই জাতীয় যদি ভিডিও বানানো যদি আপনি যদি শুরু করতে পারেন, জি। তাহলে সেই ভিডিওগুলো 100% ভাইরাল হবে, রিচে যাবে। কারো সহযোগিতাও লাগবে না। আপনার টিমও কিন্তু ভেঙে যাবে না। এটা ঠিক ফানি আছে। ভিডিও বানাইতে গেলে ৬-৭ জনে মিলে কি হয়? টিমটা কিছুদিন পরে ভেঙে যায়। ভেঙে যায়। টিকে না। এখন লোক আসবে আপনি কি সবাইকে কি বেতন দিতে পারবেন? জি না। নিজেরই তো এখনো কোনো ইনকাম নাই। তাহলে সবারই কিভাবে বেতন দিবেন? আর সবাই বা আপনার সাথে কেন থাকবে? ঠিক আছে। এখন যদি সবাই মিলে যদি কাজ করে, সবাই যদি মোটিভেশন চালু থাকে, সবার যদি ইচ্ছা থাকে যে তারা কিছু একটা করবে অনলাইন জগৎ থেকে, তাহলে সবাইকে নিয়ে থাকতে পারবেন। তাও বেশিদিন থাকে না। যদি ওদের ইনকামের রাস্তাটা চালু যদি না হয়, ওরা তো আপনার সাথে থাকবে না। বা আপনার যদি ইনকাম যদি না হয়, আপনিও কিন্তু ওদের সাথে থাকবেন না। আপনি আপনার কর্মে দৌড়াবেন। ঠিক আছে, আমার ভালোবাসার অডিয়েন্স বলে দিন আমার সাপোর্ট করার জন্য। আচ্ছা, আপনার পেজের নাম কি? ইয়াসিন। এমডি ইয়াসিন। এমডি ইয়াসিন। সবাই এমডি ইয়াসিন ভাইকে অবশ্যই সাপোর্ট করে দিবেন। আর ভাইয়ের প্রতি একটা অনুরোধ থাকবে যে ভালো ভিডিও বানাইতে হবে।
কনটেন্টটা ভালো হওয়া লাগবে। আপনি আসছেন এখানে ইনকাম করার জন্য। আপনি শুধুমাত্র যদি ফিক্সার তওবা কইরা ফিক্সার দিয়া দিলাম, তাহলে কিন্তু হইল না ভাই। টপিক লাগবে। অনলাইন জগৎটা হচ্ছে টপিকের উপর নির্ভর, ভিডিওর উপর নির্ভর। জি, সেই ভিডিওটা আপনাকে ভালো করে বানাইতে হবে, মানুষে পছন্দ করে দেখে এই জাতীয়। বর্তমানে ট্রেন্ডিং এ চলতেছে। সামনে নির্বাচন, ১২ তারিখে নির্বাচন না? জি, নির্বাচন সামনে। তো এখন নির্বাচনের মধ্যে দেখা যাচ্ছে যে এখন যদি আপনি কাকে কে ভোট দিল বা নির্বাচন জাতীয় যদি কিছু কথাবার্তা বলেন, তাহলে এটা ফেসবুকের জন্য পারফেক্ট একটা টপিক। জি, ট্রেন্ডিং একটা টপিক, ভাইরাল একটা টপিক। আমরা জি, ফেসবুকের ভিতরে ঢুকলে নির্বাচনীয় কোনো ভিডিও যদি আমাদের সামনে আসে, জি, কোনো কথাবার্তার ভিডিও আসে, আমরা কিন্তু সেই ভিডিওটা ভালো কইরা দেখি। ঠিক আছে। সেই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখি। এই মুহূর্তে চলতেছে কি? সবার মাথার ভিতরে এখন টেনশন যে নির্বাচনে কোথায় কি হচ্ছে না হচ্ছে। তো ফেসবুকেরও এই কৌশলটা আপনাকে ধরা লাগবে। ট্রেন্ডিং বিষয়টা আপনাকে জানতে হবে। যে কোন বিষয়ের উপরে ভিডিও দিলে ভিডিওটা এখন প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে যাবে। সে বিষয়টা আপনার জানা থাকা লাগবে। তাহলেই কিন্তু আপনি অনলাইনে কিছু একটা করতে পারবেন। আর না হলে ভাই বসে থাকবেন। যেভাবে তওবা করে ভিডিও বানাচ্ছেন, বেশিরভাগ দেখতেছি যে আপনি ছবি দিয়ে দিচ্ছেন। তো এই ছবিগুলো এভাবে দিয়ে কিছুই করতে পারবেন না। তো আপনার জন্য অবশ্যই শুভকামনা থাকবে। ভালোভাবে কাজ করবেন। যদি করেন। আর যদি ফ্যামিলিগত বেশি টান থাকে যে ফ্যামিলি চালাইতে হইব, কিছু একটা করা লাগবে। তারা অনলাইনে তেমন একটা বেশি ভালো কিছু করতে পারে না। আমার চোখের দেখা। যে সমস্ত ছেলেরা আছে লেখাপড়া করতেছে, তারা অনলাইনে ভালো কিছু করতে পারে। যাদের ফ্যামিলিগত চাপ থাকে না। যাদের ফিসের টান থাকে, যে ফ্যামিলি চালাইতে হইব, নগদ টাকার দরকার, যে টাকা ইনকাম করার জন্য অনলাইন জগতে আসছে, তারা বেশি দিন টিকেও না। তারা একসময় যায় ডিমোটিভেট হয়ে যায়। বুঝছি। এখানে শখের আমার ঠেলায় করা লাগবে। আমার তো মনে করেন সবকিছু হারিয়ে গেছে। মনে করেন শুধু মনিটাইজেশনটা আছে আমার মনে করেন হুম, এটা নিয়ে আমি জীবনযাপন করতে হবে। মনিটাইজেশন আছে। জি, এই মনিটাইজেশন আছে, এটাকে পুঁজি করে আপনি এখান থেকে কিছু একটা ইনকাম করতে চাইতেছেন। জি, পারবেন, তবে সেক্ষেত্রে আপনাকে কঠিন পরিশ্রম করা লাগবে। আর আপনি পরিশ্রম করবেন, যে ইচ্ছে করবে আপনি দৌড়াবেন, কৌশলতা জানা থাকা লাগবে। ভিডিও জি, এডিটিং করা, মার্কেটিং করা, ট্যাগ লাগানো, থাম্বনেইল বসানো, দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া সবগুলাতে আপনি একত্রিত হয়ে কাজ করা। যেমন YouTube, TikTok, Facebook সবগুলা জায়গায় আপনাকে অ্যাক্টিভ থাকা লাগবে। জি, সবগুলা জায়গায় যখন আপনি অ্যাক্টিভ থাকবেন, তখনই আপনি সোশ্যাল মিডিয়াতে কিছু একটা করতে পারবেন। আপনি বানাইতে সবকিছু শিখে ফেলবেন। আপনি এখন যে সবকিছু জানেন বিষয়টা তা না। আপনি জানতে সবকিছুই জানবেন। এটাই তো শিক্ষা হ্যাঁ, ফেসবুক থেকে। হ্যাঁ, এই Facebook থেকে আপনি Facebook এ কাজ করবেন। শুধু ২৪ ঘন্টা Facebook এ থাকবেন, আপনি কিছুই করতে পারবেন না। আপনাকে YouTube থেকে শিখা লাগবে। জি। Facebook এ শিখার মতো কোনো ভিডিও নেই। এই YouTube এ তো আপনার ভিডিও দেখি। জি, YouTube এ ওই সমস্ত ভিডিওগুলো জি, আপনাকে দেখা লাগবে। গাইডলাইন সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে। কিভাবে কাজ করবেন না করবেন এগুলো আপনাকে দেখে পুঁজি করে এরপর যে আপনি Facebook এ কাজ করার জন্য লেগে যেতে হবে। আশা করি বুঝতে পারছেন। জি। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাইফুল ভাইয়ের একটা অ্যাপস রয়েছে সাইফুল ভাই ট্যাগ। অ্যাপসটাকে ইনস্টল করে নিবেন। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।